হ্যাঁ বলছি, প্রসেন একটু লাইভটা শেয়ার করে দিস ভাই গ্রুপগুলোতে। সবাই জানো যে আজকে একটা রায় আমরা পেয়েছি। 23 স্টেটের যারা 23-25 ডিএলএড ব্যাচ ছিল, যারা পার্সুইং না হওয়া সত্ত্বেও নিজেদেরকে পার্সুইং বলে দাবি করে ফর্ম ফিল আপ করেছিল, মহামান্য হাইকোর্ট আজ তাদেরকে বাতিল করেছে এবং তারা নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে প্রাথমিকে, সেই নিয়োগ প্রক্রিয়াতেও তারা বসতে পারবে না। পাশাপাশি তারা হাইকোর্টে অ্যাপিল করেছিল, পর্ষদ রেজাল্ট বার করতে দেরি করছে, সেখানেও বিচারপতি জানিয়েছেন পর্ষদ তার নির্দিষ্ট সময়ে ফলাফল প্রকাশ করবে 23-25 ডিএলএড ব্যাচের জন্য। এই লড়াইতে শুরুর দিন থেকে যারা পাশে ছিলে, 23 জেলা 22 স্টেট পাস, তাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। 23 জেলার প্রতিটা 22 স্টেট পাস ডিএলএড চাকরি প্রার্থীরা আমাদের পাশে না থাকলে আজকে এই লড়াই, এই জয় হয়তো আমাদের পক্ষে সম্ভব হতো না। এই জয়টা 23 জেলার প্রত্যেকটা টেট পাস ক্যান্ডিডেটের জয়, যারা আমরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি এবং প্রাথমিকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছি। একটা বড় সমস্যা যেটা আমরা প্রথম দিন থেকে লক্ষ্য করেছি, শুরুর দিন থেকে আমরা 50,000 শূন্যপদের দাবি নিয়ে লড়াই করেছি। আমাদের এখনও সেই দাবি 50,000 শূন্যপদের। আমরা সেই দাবিতে অনড়, আমরা আমাদের দাবি থেকে সরে যাইনি। আমরা শূন্যপদ বৃদ্ধির জন্য বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় গিয়েছি এবং বিভিন্ন কর্মসূচি, আন্দোলন, মিছিল আমরা করেছি। 13,421টি শূন্যপদ আমরা মানছি না। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ আমরা এই 13,421 শূন্যপদ মানি না। তাই আগামী 16ই ডিসেম্বর আমরা কলকাতায় একত্রিত হচ্ছি, শিয়ালদায় আমরা জমায়েত করব এবং সেখান থেকে আমরা ধর্মতলা পর্যন্ত মিছিল করে যাব শূন্যপদ বৃদ্ধির দাবি নিয়ে। একটাই দাবি থাকবে আমাদের, যে অবিলম্বে 2025 প্রাথমিক শিক্ষক নিয়োগের শূন্যপদ বৃদ্ধি করতে হবে। সকলে যেভাবে আইনি বিষয়গুলোতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ, সকলকে এই মিছিলে অংশগ্রহণ করেও শূন্যপদের আওয়াজ তুলতে হবে এবং শূন্যপদ আমাদের চাই। আমরা বিকাশ ভবনে বারংবার গিয়েছি, আমরা এখনও বিকাশ ভবনে যোগাযোগ করছি শূন্যপদ বৃদ্ধির জন্য। আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদে যোগাযোগ করেছি, আমরা শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করার প্রচেষ্টা করেছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগের প্রচেষ্টা করেছি। আমাদের দাবি একটাই, শূন্যপদ বৃদ্ধি করতে হবে। 2025-এর যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগের শূন্যপদ বৃদ্ধি করতে হবে এবং সেই শূন্যপদ বৃদ্ধির দাবিতে এবং ন্যূনতম 50,000 শূন্যপদে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দাবিতে আগামী 16ই ডিসেম্বর 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ ডাকে 23 জেলা প্রাথমিক টেট পাস প্রতিটি ক্যান্ডিডেট যারা আছেন, যারা 2025-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করবেন, প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি এই মিছিলে এসে পা মেলানোর জন্য এবং শূন্যপদের আওয়াজ তোলার জন্য। সকলে মিলে যদি একত্রিত হয়ে লড়াইটা করতে পারি, তবেই আমরা আমাদের এই শূন্যপদ হয়তো পাবো। জানি না শূন্যপদ কতটা বাড়ানো সম্ভব, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা, আমাদের দাবি চালিয়ে যাব। পাশাপাশি আইনি জটিলতা যেগুলো রয়েছে, শুধুমাত্র সিঙ্গেল বেঞ্চের লড়াই শেষ হলো, সামনের দিনে আরও লড়াই বাকি রয়েছে। হয়তো ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের যেতে হতে পারে। তাই বলছি, সকলে এক ছাতার তলায় আসুন, এক জায়গায় এসে আমরা লড়াই করি। 57,000 ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে 13,421টি শূন্যপদ। যারা অবৈধ প্রার্থী, যারা এই নিয়োগের জন্য বৈধ নয়, তাদের প্রত্যেককে আমরা বাদ দেব। 23-25 ডিএলএড বাদ গেছে। সামনের দিনে ইন সার্ভিস হয়ে যারা শূন্যপদ কাটার জন্য এসছে, যারা ইন সার্ভিস রয়েছে, তারা প্রাথমিকে শিক্ষকতা করছে, 13,421 যে নতুন শূন্যপদ ঘোষণা হয়েছে, সেই ইন সার্ভিসরাও যদি সেই শূন্যপদের জন্য এসে প্রার্থীপদ পূরণ করে, তাহলে তো শূন্যপদ সেই থেকেই যাচ্ছে, শূন্যপদ তো পূরণ হচ্ছে না।
তাই শূন্যপদ পূরণে যারা বাধা দেবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ রাস্তায় নেবে, চোখে চোখ রেখে লড়াই করবে। আগামী দিনে ইন সার্ভিসদেরকে 2025-এর নিয়োগ প্রক্রিয়া থেকে চিরতরে বাতিল করার জন্য আমরা আইনি পথে গিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা একটা ফান্ডিং কিউআর শেয়ার করেছি, সেখানে আপনারা আপনাদের সাধ্যমতো আমাদেরকে সাহায্য করুন, কারণ 23 জেলার সাহায্য না পেলে এই এত বড় লড়াই আমাদের পক্ষে লড়াই করা সম্ভব নয়। 23-25 টেট ডিএলএড বাতিল হয়েছে। যারা বিএড দিয়ে টেট পাস করেছিলেন এবং পরবর্তী ব্যাচে ডিএলএড করে এই নিয়োগে বসছিলেন, হাইকোর্টের অর্ডারে তারাও বাদ গিয়েছে। সামনের দিনে ইন সার্ভিসদেরও বাদ দেওয়া হবে। তাই যারা যত সংখ্যক ক্যান্ডিডেট প্রার্থী রয়েছে যারা 2025 শিক্ষক নিয়োগের জন্য অবৈধ, তাদের প্রত্যেককে বাতিল করার জন্য আমাদের লড়াই জারি আছে, আমাদের লড়াই জারি থাকবে। পাশাপাশি শূন্যপদ একটা বড় ফ্যাক্টর। শূন্যপদ না হলে আমাদের হয়তো সকলের চাকরি সম্ভব নয়। তাই শূন্যপদ বৃদ্ধির দাবিতে আগামী 16 তারিখ সকলে আসুন। আমরা শিয়ালদা যে সাউথ মেট্রো, সেই শিয়ালদা সাউথ মেট্রোর ওখানে জমায়েত করব। সকাল 11টা থেকে আমাদের জমায়েত হবে। আমরা শিয়ালদা সাউথ মেট্রোতে জমায়েত করব এবং দাবি একটাই থাকবে, কলকাতা চলো, শূন্যপদের আওয়াজ তোলো। পাশাপাশি আরও একটা বিষয় জানাই, এখনও এডিট অপশান দেয়নি, এডিট অপশান দেওয়ার কথা ছিল। যারা হাহা রিয়াক্ট দিচ্ছ, হাহা রিয়াক্ট দিয়ে লাভ নেই ভাই। তুমি যদি অবৈধ হও, তোমাকে বাদ দেওয়ার জন্য আমরা পথে আছি, আমরা বাদ দেবো। সে তুমি যত হাসো। সেদিনকে পর্ষদের বাইরে দাঁড়িয়ে একদল ছেলে মেয়ে আমাদেরকে ঘিরে ধরেছিল, আমাকে, বিদেশদাকে, মোহিতকে প্রায় মারতে যাবেই। সেখানে তাদেরকে আমরা একটাই উত্তর দিয়েছিলাম, তোমরা আদালতে গিয়েছো, আইনের দ্বারস্থ হয়েছো, আমরাও যাব, সেখানে যা হওয়ার হবে। আজকে তার রায় ফয়সালা হয়ে গিয়েছে। 23-25 ডিএলএড দেখিয়ে পার্সুইং দেখিয়ে যারা 23 টেটে বসেছিল, মাননীয় বিচারপতি এবং মহামান্য হাইকোর্ট তাদেরকে অবৈধ বলে ঘোষণা করেছে। তারা কোনোভাবেই রিক্রুটমেন্টে 23 টেট সার্টিফিকেট দেখিয়ে 23-25 ডিএলএড বসতে পারবে না। অদিতি কিছু বলো। যারা হাসছো বা অ্যাংরি রিয়াক্ট দিচ্ছ, আমি তাদেরকে একটাই কথা বলবো, আমাদের কাজ হচ্ছে কম্পিটিশন কমানো। তো আজকে যেটা হয়েছে সেই রায়ে স্বভাবতই আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা প্রত্যেকেই খুব খুশি। তাই তোমরা যত পারো হাসো, যত পারো আমাদের পিছনে কুৎসা করো। আমরা শুধু এটুকুই বলতে চাই যে আমরা আমাদের কম্পিটিশন কমাবো, আমরা আমাদের মতো করে কোর্টে লড়ে যাব। যারা অবৈধ আছো তারা একটু ভয় পাও, তারা অবশ্যই একটু বেশি করেই ভয় পাও। আমরা তাদেরকে বাদ দেওয়ার জন্য কোর্টে আছি। আর ফান্ডিংয়ের ওপর একটু জোর দাও অবশ্যই। আমাদের অনেকেই আছো যারা এখনও ফান্ডিং করোনি, কিন্তু গ্রুপে খবর নেওয়ার জন্য থাকো। তাদের প্রত্যেকে আমি আবারও রিকোয়েস্ট করছি, সামনে ইন সার্ভিস আছে, NIOS আছে, আরও অনেক অবৈধ আছে যাদেরকে বাদ দেবো আমরা। তার জন্য পর্যাপ্ত ফান্ডিংয়ের আমাদের দরকার। আমাদের এর জন্য আরও উচ্চতর জায়গায় যেতে হতে পারে। তো তোমরা প্রত্যেকেই একটু ফান্ডিং করো। আমাদের কিউআর কোড যেটা আছে বিভিন্ন গ্রুপে দেওয়া আছে, বিভিন্ন চ্যানেলেও দেওয়া আছে এবং আমাদের প্রত্যেকের প্রোফাইলে আমরা পার্সোনালি শেয়ার করছি। তারা প্লিজ ফান্ডিং করো। আমি বারবার বলছি, কম্পিটিশন আমরা কমাবো। 13,421 কোনো অবৈধ ঢুকবে না। কোনো যারা এই আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো, সেটুকু আমি বলতে পারি, আমরা কিন্তু অবৈধদের বাদ দেবো। আরেকটা হচ্ছে, সামনেই কিন্তু আমাদের একটি মিছিল আছে 16 তারিখে। সেই শূন্যপদ বাড়ানোর জন্য এই মিছিলটি আমরা করব। তাই জন্য আর একটু পরেই হয়তো আমাদের এই ব্যানারগুলো শেয়ার হবে। একটু সবাইকে রিকোয়েস্ট করছি, প্রত্যেক দিনই সবাই খুব পড়াশোনা করছো, আমরাই হয়তো দৌড়াই কোর্টে। আমরা একটাই কথা বলবো, একটা দিন বা একটা বেলা একটু কষ্ট করে কলকাতায় এসো। একটা দিন নষ্ট হলে কিছু হবে না। আপনারা প্রত্যেকেই এই 16 তারিখের যে আন্দোলনটি আছে বা মিছিলটি আছে আমাদের ধর্মতলায়, আমরা সময় এবং দিনক্ষণ সবটা জানিয়ে দেবো, আপনারা আসবেন। সবার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা প্লিজ, আমি বারবার বলছি, একটু ফান্ডিংটা করুন।
আমাদের স্ক্যানারগুলো শেয়ার হচ্ছে, আপনারা একটু ফান্ডিং করুন, অবৈধরা বাদ যাবে। যেভাবেই আপনারা ঢুকছেন আপনারা বাদ যাবেন। হ্যাঁ ঠিক আছে, 16 তারিখ সবার সাথে দেখা হোক। সকলের দাবি ছিল শূন্যবাদের জন্য। সবাই জানো যে নোটিশ যেদিন বেরিয়েছিল তারপরেও আমরা শূন্যবাদের দাবি নিয়ে পথে নেমেছিলাম। আমরা শূন্যবাদের দাবি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরেও পথে রয়েছি, বিভিন্ন দরজায় রয়েছি। আমরা এখনও পথে। আগামী 16 তারিখ আমরা আবার পথে নামছি শূন্যবাদের দাবি নিয়ে। সকলে পাশে থাকলে সেই আওয়াজটা আরও জোরদার হবে। তাই 16 তারিখ কলকাতা চলো, শূন্যপদের আওয়াজ তোলো, সকাল 11টা, শিয়ালদা সাউথ মেট্রো গেট। সকলের সাথে দেখা হোক এটাই বলছি। আর লাইভটা যতটা পারো একটু শেয়ার করে দাও, পাশাপাশি আইনি জটিলতাগুলো কাটানোর জন্য ফান্ডিং করে পাশে থাকো। লাইভটা শেষ করছি।